শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বিদেশ পাঠাতে উদ্যোগ নিয়েছে পরিবার। দর্শক, এ নিয়ে জানাতে এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে ইনকিলাব মঞ্চ নতুন কি তথ্য দিয়েছে আপনাকে জানাবেন। জ্যোতি, কিছুক্ষণ আগেই কিন্তু ইনকিলাব মঞ্চ আমাদের সাথে কথা বলেছেন এবং ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব আব্দুল আল জাবির, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে হাদিকে আসলে বিদেশ নেওয়ার জন্য সরকারের কাছে যত রকম ডকুমেন্টস পাঠানো দরকার সেগুলো আর কি তারা পাঠিয়ে দিয়েছেন এবং এখন শুধু অপেক্ষা সরকারের পক্ষ থেকে যেসব আনুষ্ঠানিকতা আছে সেগুলো শেষ করে দ্রুতই তাকে আসলে বিদেশ নেওয়া হবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে তাকে কোন দেশে নেওয়া হবে সেটি সম্পর্কে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চিত হতে পারি এবং আমাদেরকে ইনকিলাব মঞ্চ এই বিষয়ে কোনো তথ্য দেয়নি। তবে তারা অপেক্ষা করছেন সরকার যত দ্রুত তাদের যেসব প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করে যেন দ্রুতই তাকে বিদেশে না হয় তেমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং আরও একটু কিন্তু বলেছেন যে হাদির যে শারীরিক অবস্থা গেল 2 দিন আগে যেভাবে ছিল তার থেকে আসলে খুব একটা পরিবর্তন হয়নি। এখনও আসলে হাদি ঠিক সংকটময় অবস্থার মধ্যেই রয়েছে এবং যদি একটু বলি যে তারা কিন্তু আরো একটু কথা বলে যে হাদিকে হামলাকারী যে আসলে আসামি রয়েছে তাকে আসলে গ্রেপ্তারের বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ আসলে তারা দেখতে পায়নি, তেমনটি আমাদেরকে জানিয়েছেন। এমনকি থানায় কোনো মামলাও আসলে রুজু করা হয়নি। আমাদেরকে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব তিনি যেটা বলেছেন যে ঠিক কিছুক্ষণ আগে আর কি প্রশাসন থেকে তাদেরকে বলা হয়েছে যে পরিবারের পক্ষ থেকে আসলে কোনো মামলা করা হয়নি বলে তারা আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, এমনটি আসলে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং সেই সাথে তারা আরও দাবি জানিয়েছেন যে যদি আগামীকালের মধ্যে হাদির আসামিকে গ্রেপ্তার করতে না পারে সেক্ষেত্রে তারা 2 উপদেষ্টার পদত্যাগ চায় এবং 2 উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, এই 2 উপদেষ্টারই পদত্যাগ তারা আসলে দাবি করছেন। এবং এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ তথ্য এবার কেয়ার হাসপাতাল থেকে। জ্যোতি।